আপনি হয়তো হলিউড মুভিতে অনেক বড় বড় সাপ দেখেছেন, তাদেরকে এত লম্বা দেখে হয়তো অনেকে ভয় পেয়েছে। কিন্তু সত্যি সত্যি কি এত মোটা এবং লম্বা সাপ এই পৃথিবীতে আছে? হ্যাঁ, শুধু মুভিতে না, বাস্তব জীবনেও এমন সাপ হয় যার অস্তিত্ব অনেক কয়েকবার ক্যামেরায় ধরা পড়েছে। ক্যামেরায় ধরা পড়া এই সাপগুলো যে এত বড়, কেউ কল্পনাই করতে পারেনি যে বাস্তবে এত বড় সাপ থাকতে পারে। ভিডিওর শেষে সব থেকে বড় সাপটিকে দেখানো হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নাম্বার 6, 33 ফিট লং অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা নাম শুনতে আপনারা হয়তো জন ভয়েট এবং জেনিফার লোপেজের অ্যানাকোন্ডা মুভির কথা মনে পড়ে গেল। কিন্তু এটা কোনো মুভির অ্যানাকোন্ডা না, সত্যিকারের অ্যানাকোন্ডা, যেটা দেখতে বাস্তবে অনেক ভয়ঙ্কর ছিল। এই সাপটিকে ব্রাজিলের একটি কনস্ট্রাকশন সাইটে দেখতে পাওয়া যায়। যখন তারা অ্যালটামিরা গুহাতে মাইনিং করতেছিল তখন সাপটি বের হয়ে আসে, কিন্তু সাপটির ভাগ্য ততটা ভালো ছিল না। ওখানকার কর্মীরা ভয়ে এবং নিজেদের সুরক্ষার জন্য সাপটিকে মেরে ফেলে। এত বড় এবং এত সুন্দর সাপটিকে মেরে ফেলার জন্য অনেকেই তীব্র নিন্দা করেন। এই সাপটি 33 ফিট লম্বা ছিল, এটার ওজন ছিল প্রায় 400 কেজি। এই সাপটিকে ওঠানোর জন্য ক্রেন ব্যবহার করা হয়েছিল। নাম্বার 5, ব্রাজিল রিভার অ্যানাকোন্ডা। হ্যাঁ, এই সাপটি ব্রাজিলে দেখা গিয়েছিল। ব্রাজিলের একটি জেলের জালে এই সাপটি ফেসে গিয়েছিল। তখন প্রথমবারের মতো এই সাপটিকে দেখা যায়, আর জেলেও প্রথমে এই সাপটিকে বড় মাছ ভেবে তার পিছু করতে থাকেন। কিন্তু জাল ছিঁড়ে সাপটি পালিয়ে গেলে জেলেও তার পিছু নিতে থাকেন। সাপটির কাছে গেলে তিনি বুঝতে পারেন এটি মাছ না, এটি একটা সাপ। তারপরেও তিনি ভয় না পেয়ে 2 বার সাপটির লেজ ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পুলিশ আসে এবং তাকে গ্রেপ্তার করে $600 জরিমানা করে এবং 18 মাসের জেল হয়। তার সেখানে মাছ ধরার কোনো পারমিশন ছিল না। নাম্বার 4, দি নাবাও। আফ্রিকার মানুষের তথ্য অনুসারে নাবাও একটি ভয়ঙ্কর দানব আকৃতির সাপ, যেটা 100 ফিটের বেশি লম্বা। তারা বলেন নাবাও এর মাথা ড্রাগনের মতো এবং নিঃশ্বাস নেওয়ার জন্য তার মাথায় 7টি নাক আছে, যার জন্য এই সাপটিকে দেখতে আরো ভয়ঙ্কর লাগে। ওখানকার স্থানীয় আদিবাসী যারা বার্নালা বানি রিভারের পাশে থাকেন, তারা মনে করেন এই সাপটি দানবের মতোই ভয়ঙ্কর। সে ইচ্ছা মতো তার নিজের আকার পরিবর্তন করতে পারে। নাবাওকে অনেকে সাপের রূপেও অনেকবার দেখতে পেয়েছেন বলে দাবি করেন। কিছুদিন আগে একটি পর্যবেক্ষণ হেলিকপ্টার থেকে ওই নদীতে তোলা একটি সাপের ছবি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গিয়েছিল, কিন্তু অনেক মানুষ ওই ছবিটিকে ফটো এডিটিং এর কারুকাজ বলে দাবি করে। কিছুদিন পর ছবিটি ইনভেস্টিগেশন করার পরে জানা যায় ওই ছবিটি ওয়েস্ট সেন্ট্রাল আফ্রিকার কঙ্গো রিভারে ছিল। নাম্বার 3, মেডুসা। 12 অক্টোবর 2011-তে কাঙ্গাস সিটি মিশরিতে একটি পাইথন প্রজাতির সাপ পাওয়া গিয়েছিল। এই সাপটি 25.2 ফিট লম্বা ছিল এবং ওই সময় ওই সাপটি ছিল পৃথিবীর সব থেকে লম্বা সাপ। বিশেষজ্ঞদের মতে এই মাদা সাপটির বয়স প্রায় 10 বছর এবং এই সাপটি হাত দিয়ে ধরে থাকার জন্য 15 জন মানুষের প্রয়োজন হতো। কিছুদিন পরেই এই সাপটিকে ফুল মুন প্রোডাকশন অ্যাডাপ্ট করেন। তারা এই সাপটির নাম রাখেন মেডুসা। এই সাপটিকে প্রোডাকশন হাউস খাবার হিসাবে খরগোশ এবং হরিণ দিত। প্রোডাকশন হাউসের অনেকেই বলতেন এই সাপটি 80 কেজির একটি হরিণকেও অনায়াসে খেয়ে ফেলত। নাম্বার 2, ওয়ার্ল্ড লংগেস্ট স্নেক। এটাও একটি পাইথন প্রজাতির সাপ। এই সাপটিকেও প্রথমে সাপটির মতোই মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন সাইটে পাওয়া যায়, কিন্তু এবার ব্রাজিলের মতো ভুল তারা মালয়েশিয়ায় করেনি। ওখানকার কর্মীরা সাপটিকে দেখে ভয় করলেও সাপটিকে ওখান থেকে একটি সুরক্ষিত জায়গায় সরিয়ে নেয়। এই সাপটি লম্বায় মেডুসার থেকেও বেশি 26.2 ফিট লম্বা ছিল, যেটা নিজে থেকেই অনেক বড় রেকর্ড ছিল, আর এর জন্য এই সাপটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে আসে। এই মালয়েশিয়ান পাইথন 19.3 ফিট পিকআপ ট্রাকের থেকেও বড় ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এই সাপটি 75টি ডিম দেওয়ার পরে মারা যায়। নাম্বার 1, জয়েন্ট স্নেক ফটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামের যুদ্ধ বিমানের একজন পাইলট ছিলেন রেমি ভ্যান লিয়ার্ড। তিনি কঙ্গো থেকে হেলিকপ্টারে চড়ে তার ক্যাম্পে যাওয়ার সময় মাটিতে কিছু একটা দেখে তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখেন মাটিতে একটি বিশাল বড় সাপ পড়ে আছে। সেটা সাপ না অন্য কিছু। ভালো করে দেখার জন্য তিনি তার টিমকে নিচ দিয়ে হেলিকপ্টার উড়ানোর কথা বলেন, যাতে করে সাপটিকে ভালো করে দেখতে পাওয়া যায় এবং প্রমাণ হিসেবে কিছু ছবি তুলতে পারেন। যখন তারা সাপটির কাছ দিয়ে উঠতেছিল তখন সাপটি তাদের হেলিকপ্টারে আক্রমণ করার চেষ্টা করে। সাপটি কত লম্বা সেটি মাপার জন্য তারা অনেক চেষ্টা করেন। তারা বলেন সাপটি প্রায় 50 ফিট লম্বা ছিল। এমনই সেম এক্সপেরিয়েন্স আরো অনেক মানুষের সাথে হয়েছিল। তখন গভর্নমেন্ট এই ছবিটিকে CIA হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছিল। যখন CIA এইটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে এবং এই ছবিটিকে জাজ করেন, তখন এক ভয়ঙ্কর তথ্য সবার সামনে চলে আসে। CIA এর মতে এই সাপটি 200 ফিটের বেশি লম্বা ছিল, যেটা নিজে থেকে অলৌকিক প্রমাণিত হয়েছে। বন্ধুরা, এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।